আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন। কাবা ইসলাম ধর্মের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থাপত্য। এক আল্লাহর প্রতি মানবজাতির সমর্পণের একটি চিরন্তন নিদর্শন। এটি শুধু একটি ভবন নয়, এটি আধ্যাত্মিক এক ঐতিহ্যের কেন্দ্র, যা এক আল্লাহর প্রতি বিশ্বাসের চূড়ান্ত প্রতীক। কুরআন এবং হাদিসে বারবার উল্লেখ করা হয়েছে যে এটি হজরত ইব্রাহিম আলাইহিসসালাম ও তার পুত্র ইসমাইল আলাইহিসসালামের হাত দিয়ে পুনর্নির্মিত হয়েছে। আজকের ভিডিওতে আমরা হজরত ইব্রাহিম আলাইহিসসালামের মূর্তি পূজা ধ্বংস, নমরুদের সাথে তর্ক এবং হজরত ইব্রাহিম আলাইহিসসালাম ও তার পুত্র ইসমাইল আলাইহিসসালামের কাবা নির্মাণের ঘটনা আলোচনা করব। ঘটনাটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার মূল্যবান মতামতটি কমেন্টে জানান। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম ছিলেন ইসলামের অন্যতম প্রধান নবী এবং তিনি তিনটি প্রধান একেশ্বরবাদী ধর্ম ইসলাম, খ্রিস্টান ও ইহুদি ধর্মের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। তিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসসালামের পূর্বপুরুষ এবং মুসলমানরা তাকে খলিলুল্লাহ উপাধিতে স্মরণ করেন। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম জন্মগ্রহণ করেছিলেন এমন এক সমাজে যেখানে মূর্তি পূজা এবং পৌত্তলিকতা ছিল প্রচলিত। তার পিতা আজর ছিলেন মূর্তি নির্মাতা। ছোটবেলা থেকেই হজরত ইব্রাহিম আলাইহিসসালাম মূর্তি পূজার বিরোধিতা করেন এবং যুক্তির মাধ্যমে প্রমাণ করতে চেয়েছেন যে একমাত্র আল্লাহই প্রকৃত ইলাহ। যখন তিনি যৌবনে পৌঁছান তখন আল্লাহ তাকে নবুয়াত দান করেন এবং তিনি নিজ জাতিকে তাওহীদের দিকে আহ্বান করতে থাকেন। একবার ইব্রাহিম আলাইহিসসালাম তার জাতির প্রধান উপাসনালয়ে প্রবেশ করে সমস্ত মূর্তি ভেঙে ফেলেন, কেবলমাত্র সবচেয়ে বড় মূর্তিটিকে অক্ষত রাখেন এবং তার কাঁধে কুড়াল ঝুলিয়ে দেন। যখন লোকেরা এই ঘটনা দেখে বিস্মিত হয় তখন তিনি বলেন, এই বড় মূর্তিটি অন্য মূর্তিগুলোকে ভেঙেছে। যদি তারা কথা বলতে পারে তাহলে তাদের জিজ্ঞেস করো। এতে তার জাতি লজ্জিত ও নীরব হয়ে যায়, কিন্তু তাদের দম্ভের কারণে তারা ইব্রাহিম আলাইহিসসালামকে কঠোর শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নেয়। তারা রাজা নমরুদের সামনে তাকে হাজির করে। নমরুদ নিজেকে ঈশ্বর মনে করত এবং ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহর অস্তিত্বের প্রমাণ দিতে বলে। ইব্রাহিম আলাইহিসসালাম যুক্তি দিয়ে নমরুদকে পরাজিত করেন, কিন্তু নমরুদ অহংকারের কারণে তা স্বীকার করেনি। এই ঘটনাটি তাকে তার সম্প্রদায়ের সামনে আনুগত্য এবং সত্যের একজন সাহসী প্রচারক হিসেবে তুলে ধরে। নমরুদ ও তার অনুসারীরা ইব্রাহিম আলাইহিসসালামকে বিশাল আগুনে নিক্ষেপ করার সিদ্ধান্ত নেয়। তারা কয়েকদিন ধরে কাঠ সংগ্রহ করে একটি বিশাল অগ্নিকুণ্ড তৈরি করে এবং ইব্রাহিম আলাইহিসসালামকে তাতে নিক্ষেপ করে, কিন্তু আল্লাহর আদেশে আগুন শীতল ও নিরাপদ হয়ে যায়। আল্লাহ বলেন, হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য শীতল ও নিরাপদ হয়ে যাও। সূরা আল আম্বিয়া আয়াত 69। এভাবেই আল্লাহ তাকে অলৌকিকভাবে রক্ষা করেন। আল্লাহ ইব্রাহিম আলাইহিসসালামকে স্বপ্নে আদেশ দেন যে তিনি যেন তার সবচেয়ে প্রিয় বস্তু কুরবানি করেন। ইব্রাহিম আলাইহিসসালাম বুঝতে পারেন যে এটি তার পুত্র ইসমাইল আলাইহিসসালাম। তিনি যখন ইসমাইল আলাইহিসসালামকে এ কথা জানান তখন ইসমাইল আলাইহিসসালাম বিনা দ্বিধায় আত্মসমর্পণ করেন। কিন্তু যখন তিনি ইসমাইল আলাইহিসসালামের গলায় ছুরি চালাতে যান তখন আল্লাহ তাআলা ইসমাইল আলাইহিসসালামের পরিবর্তে একটি পশু কুরবানির জন্য পাঠিয়ে দেন। এটি ছিল একটি পরীক্ষা, যাতে ইব্রাহিম আলাইহিসসালামের আনুগত্য প্রমাণিত হয়। এই ঘটনার স্মরণে মুসলমানরা প্রতি বছর ঈদুল আজহা উদযাপন করে। ইব্রাহিম আলাইহিসসালামের কাবা নির্মাণের আগের গুরুত্বপূর্ণ অধ্যায় হল হাজেরা ও ইসমাইল আলাইহিসসালামের জীবন।
এটি শুধু এক মা ও সন্তানের ত্যাগের গল্প নয়, বরং এটি আল্লাহর প্রতি বিশ্বাস ও ধৈর্যের এক অনন্য দৃষ্টান্ত। ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর নির্দেশে তার স্ত্রী হাজেরা এবং শিশু ইসমাইলকে মক্কার নিষ্প্রাণ মরুভূমিতে রেখে যান। এ সময় হাজেরা জিজ্ঞাসা করেন, আপনি কি আমাদের এখানে আল্লাহর নির্দেশে রেখে যাচ্ছেন? ইব্রাহিম আলাইহিসসালাম মাথা ঝুঁকিয়ে সম্মতি জানান। তখন হাজেরা বলেন, তাহলে আল্লাহ আমাদের দেখবেন। ইসমাইল আলাইহিসসালাম এর তৃষ্ণা মেটানোর জন্য হাজেরা সাফা এবং মারওয়া পাহাড়ের মধ্যে দৌড়াদৌড়ি করেন। আল্লাহর কুদরতে ইসমাইল আলাইহিসসালামের পায়ের আঘাতে জমজম কূপের পানি উচ্ছ্বারিত হয়। এই ঘটনা মক্কায় বসতি স্থাপনের সূচনা করে। কাবা নির্মাণের ঘটনাটি ইসলামের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এটি ছিল ইব্রাহিম আলাইহিসসালাম ও ইসমাইল আলাইহিসসালামের একটি ঐতিহাসিক ও আধ্যাত্মিক কর্ম। আল্লাহ ইব্রাহিম আলাইহিসসালামকে নির্দেশ দেন কাবা নির্মাণ করার জন্য। ইসমাইল আলাইহিসসালাম আশপাশ থেকে পাথর সংগ্রহ করতেন, আর ইব্রাহিম আলাইহিসসালাম সেই পাথর দিয়ে ঘর নির্মাণ করতেন। কাজের সময় ইব্রাহিম আলাইহিসসালাম একটি বিশেষ পাথরের উপর দাঁড়িয়ে কাজ করতেন, যা পরবর্তীতে মাকাম ইব্রাহিম নামে পরিচিত হয়। ইব্রাহিম আলাইহিসসালাম ও ইসমাইল আলাইহিসসালাম ঘরের দক্ষিণ পূর্ব কোণে হাজরে আসওয়াদ স্থাপন করেন। এটি জান্নাত থেকে প্রেরিত পাথর, যা একসময় সাদা ছিল, কিন্তু মানুষের পাপের কারণে এটি কালো হয়ে যায়। তারা নির্মাণ শেষে আল্লাহর কাছে দোয়া করেন যে, হে আমাদের রব, আমাদের কাছ থেকে এই কাজ কবুল করুন। নিশ্চয় আপনি সর্বশ্রোতা এবং সর্বজ্ঞ। সূরা আল বাকারা আয়াত 127। কাবা হলো আল্লাহর একত্ববাদের প্রতীক। এটি পৃথিবীর কেন্দ্রে অবস্থিত, যা মুসলিম উম্মাহকে এক কিবলার আওতায় ঐক্যবদ্ধ করে। কাবা নির্মাণের পর ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর নির্দেশে মানুষের মধ্যে হজের প্রচার করেন। এই তীর্থযাত্রা মুসলিমদের জন্য একটি ফরজ ইবাদত। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম দীর্ঘ জীবন লাভ করেন এবং বহু বছর নবুয়তের দায়িত্ব পালন করেন। তিনি সিরিয়া ও ফিলিস্তিনেও ইসলামের দাওয়াত দেন। পরবর্তীতে তিনি খলিল নগরে, বর্তমানে ফিলিস্তিনে, মৃত্যুবরণ করেন। ইতিহাসে বিভিন্ন সময় কাবার কাঠামো সংস্কার করা হয়েছে। কুরাইশদের পুনর্নির্মাণ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় সম্মান পুনরুদ্ধার বিশেষ উল্লেখযোগ্য। ইব্রাহিম আলাইহিসসালাম ও তার পুত্র ইসমাইল আলাইহিসসালামের কাবা নির্মাণ আমাদের শেখায় কিভাবে বিশ্বাস, ত্যাগ এবং একনিষ্ঠতা আল্লাহর সন্তুষ্টি অর্জনের পথ সুগম করে। এটি মুসলিম উম্মার ঐক্য ও ভ্রাতৃত্বের চিরন্তন প্রতীক। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।